ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু মোমো খেতে ভীষণই ভালোবাসি, আর সেই সব মোমো আমরা সবসময় বাইরে থেকেই কিনে খাই। তবে এইসব স্ট্রিট ফুড যে খুব বেশি হেলদি নয় সে আমরা সবাই জানি। তবে বাড়িতে কিন্তু সহজেই মোমোটা বানিয়েই ফেলা যায়। আর এই মোমোর শেপ দেওয়া যে কঠিন তা কিন্তু একেবারেই নয়। এই ভিডিওটা একটু ফলো করলেই আপনারা কিন্তু সহজেই মোমো শেপটা দিয়ে নিতে পারবেন। আর দোকানে মোমোর সঙ্গে যে ঝাল ঝাল চাটনিটা দেয় না, সেই রেসিপিটাও কিন্তু এই মোমোর সঙ্গেই আমি শেয়ার করেছি। তাহলে চলুন আজকের মোমোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। মোমোর জন্য প্রথমে মোমোর স্টাফিংটা বানিয়ে নেব। সেই জন্য এখানে আমি 250 গ্রাম চিকেনের কিমা নিয়ে নিয়েছি, আর এই কিমাটা আমি দোকান থেকেই কাটিয়ে নিয়ে এসেছি। অনেকেই বোনলেস চিকেন কিনে তারপর সেটা মিক্সিতে করে নেন, সেক্ষেত্রে কিন্তু চিকেনটা ডেলা মতন পাকিয়ে যায় আর মোমোটা খেতে একদমই ভালো লাগে না। সেই জন্য চিকেনের কিমাটা যদি বাজার থেকেই কাটিয়ে নিয়ে আসা যায় তাহলে খেতে কিন্তু একদমই দোকানের মতন লাগবে। আর এখানে যতটা আমি চিকেনের কিমা নিয়েছি তার প্রায় 80% দিয়ে দিয়েছি পেঁয়াজের কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি, আর 2 চামচ করে দিচ্ছি আদা রসুন, আর ঝালের জন্য দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1 চামচ ভিনিগার আর 1 চামচ সয়া সস। এবারে সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর কিমার সাথে সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে 1 থেকে 1.5 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। আর এদিকে ততক্ষণ ময়দাটা মেখে নেব। তার জন্য ময়দাতে প্রথমেই ময়ান দিয়ে নেব। ওই ময়ান দেওয়ার জন্য এখানে পরিমাণ মতন নুন, চিনি আর সাদা তেল প্রথমেই দিয়ে দিচ্ছি, আর সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ময়দাটা ময়ান দিয়ে নেব। আর ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এখানে ময়দার ডোটা নরম করলে হবে না, যেহেতু এটা মোমো তাই জন্য ময়দাটা একটু শক্ত করেই মাখতে হবে। ঠিক এরকমই শক্ত করে মাখতে হবে। আর মাখা হয়ে গেলে 30 মিনিটের জন্য ময়দাটাও চাপা দিয়ে রাখতে হবে। এবারে মোমোর স্পেশাল ঝাল ঝাল চাটনিটা বানিয়ে ফেলি। তাহলে চলুন। চাটনিটা বানানোর জন্য এখানে 3টে টমেটো মাঝখান থেকে কেটে নিয়েছি, আর কড়াইটা গরম করে একটা একটা করে টমেটো এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন। এইভাবে যদি চাটনিটা বানানো যায় তাহলে একটা স্মোকি ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে যখন একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর একটু ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ, আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর পেস্টটা তৈরি হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সাদা তেল আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর এইভাবে একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1 চামচ মতন সয়া সস, আর ঝালটা ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিয়েছি কিছুটা চিনি। আর এইভাবে 5 মিনিট মতন রান্না করে নিলেই মোমোর স্পেশাল ঝাল ঝাল চাটনি রেডি হয়ে যাবে। তবে এর টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য
এখানে হাফ লেবু নিয়ে নিয়েছি আর রসটা চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার পর নাড়তে নাড়তে যখন টেক্সচারটা ঠিক এরকম হবে তখনই মোমোর স্পেশাল ঝাল ঝাল চাটনিটা রেডি হয়ে যাবে। আর চাটনিটা রেডি করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তাহলে চলুন এবার মোমোগুলো বানিয়ে ফেলি। ময়দাটা এখানে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। আর প্রথমে এইভাবে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। তারপর একদম ছোট ছোট করে লেচিগুলো প্রথমেই কেটে নিচ্ছি। সবকটা লেচি তো কাটা হয়ে গেছে, এবারে মোমোগুলো বানিয়ে নেব। সেজন্য প্রথমেই একটু আটা ছড়িয়ে নিচ্ছি আর ছোট ছোট করে বেলে নিচ্ছি। প্রথমেই আমি সবকটা লেচি বেলে নিচ্ছি, পরে আমি স্টাফিংটা ভরে নেব। একটা একটা করে বেললে আর মোমোর স্টাফিংটা ভরলে অসুবিধা হয়, সেজন্য আমি সবকটা লেচি প্রথমে বেলে নিচ্ছি, তারপরেই আমি স্টাফিংটা ভরবো। সেজন্য প্রথমে একটা করে লেচি নিচ্ছি আর যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটা সেন্টারে দিয়ে দিচ্ছি। আর এইভাবে কুচির মতন করে নিচ্ছি, ওই আমরা যেরকম শাড়িতে কুচি দিই না, ঠিক সেই রকম। আর 4-5টা কুচি দেওয়া হয়ে গেলে মাঝখানে এনে ভালো করে লক করে দিচ্ছি যাতে না স্টাফিংটা বেরিয়ে যায়। তাহলে দেখতেই তো পেলেন কি সুন্দর দোকানের মতো পারফেক্টলি একটা মোমোর শেপ হলো। এইভাবে আরও একটা মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। আর আপনারাও ঠিক দোকানের মতন পারফেক্ট শেপে মোমোগুলো বাড়িতেই বানিয়ে নিতে পারেন। সবকটা মোমো তো বানানো হয়ে গেছে, এবার মোমোগুলো স্টিমে বসাবো। সেজন্য কড়াইতে আগে থেকেই জল গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা বাটি এইভাবে উপুর করে দিয়েছি। আর এখানে একটা থালা নিয়ে নিয়েছি, যে থালাটা চারিদিকে ফুটো করা, ওই ঝাঁঝরি থালাগুলো হয় না, ঠিক সেরকম একটা থালা নিয়ে নিয়েছি। আর মোমোগুলো যেন সহজেই উঠে যায় সেজন্য ওই থালাটার মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর অয়েল ব্রাশ করা হয়ে গেলে তৈরি করা মোমোগুলো এক এক করে থালার মধ্যে বসিয়ে নিচ্ছি। আর ওপর থেকে চাপা দিয়ে দিচ্ছি, ওই চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট রাখলেই মোমোগুলো রেডি হয়ে যাবে। দোকানের মতন মোমো একদমই রেডি হয়ে গেছে, আর থালা থেকেও কিন্তু ওঠাতে কোনো রকমই অসুবিধা হচ্ছে না। তবে সবার বাড়িতে মোমো কুকার থাকে না, যাদের বাড়িতে মোমো কুকার নেই তারা কিন্তু এইভাবে সহজেই বাড়িতে মোমো তৈরি করে ফেলতে পারেন।
আর ঝাল ঝাল চাটনি সহ মোমোগুলো এবার আমি পরিবেশন করে দিচ্ছি। এইভাবে বাড়িতে আপনারাও মোমো বানিয়ে ফেলুন আর এনজয় করুন গরম গরম মোমো। ভোজন রসিক বাঙালি সিরিজের আজকের পর্বের মোমোর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।